আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে আমি নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিয়েছি। গতকালও নির্বাচনী প্রচারণায় আমার যে টিম রয়েছে এবং 10 দলীয় জোটের যে অন্যান্য টিম রয়েছে তারা সহ নির্বাচনী প্রচারণা করেছি, আজকেও করছি। পরবর্তীতে যেটা জিজ্ঞেস করছিলেন, উঠান বৈঠকও অংশ নিচ্ছি। তো দেখা যায় যে 10 দলীয় জোটের যে প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনি আসলে যতটুকু করার সেটা গত 1.5 বছরে করে ফেলেছে। নির্বাচনের আর মাত্র 20 দিন। 20 দিনে আমার আলাদা করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখার হয়তো সুযোগ নেই, কারণ যতটুকু করার সেটা করে ফেলেছে। আমি যেখানেই যাচ্ছি, যে বাড়িতেই যাচ্ছি, আমি ম্যাক্সিমাম মানুষের কাছে আজকে এটাই শুনলাম যে আমাদের কাছে ভোট চাওয়া লাগবে না, আমরা তাকেই ভোট দিব। তো এটা আসলে ওনার জন্য বিরাট পাওয়া। উনি মানুষের জন্য যেটা 1.5 বছর ধরে চেষ্টা করেছেন, মানুষের উন্নয়নের জন্য, মানুষের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, নদী ভাঙ্গন রোধ, এইসব যে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষজন সেটা বুঝতে পেরেছে, মানুষজন সেটা ধারণ করে এবং তারা আশা করি নির্বাচনের দিন সেভাবেই যাকে তারা যোগ্য মনে করবে তাকে তারা ভোট দিবে। এই তো আমি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে আসলে তেমন কিছু করার নেই। হয়তো সবার সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করতে পারি, এতটুকুই। কিন্তু যেটুকু যেটুকু করার সেটা 10 দলীয় জোটের প্রার্থী এবং তার যে সঙ্গীরা শুরু থেকে তার সাথে ছিল তারা অলরেডি সেটা করে ফেলেছে। আপনি মাঠে চষে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে শাপলাকড়ির প্রতীকে ভোট দেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ কেমন দেখছেন? আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি যে বাড়িগুলোতে যাচ্ছি, এখানে তো ম্যাক্সিমাম মানুষজনেরই খুবই বয়স হয়েছে, বয়স্ক, কিন্তু তারা বলছে যে আমরা এবার নতুনদেরকে চাই, আমরা এবার তরুণদেরকে চাই। তো এটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরে বিরাট একটা পরিবর্তন এবং এটা আল্লাহর একটা নিয়ামত।